প্যারা না দেই। তাহলে ফিজিক্স বের করো। আমি জাস্ট গত ক্লাসে একটা রুলস করাইছিলাম না? আমি কি এখন ফিজিক্সের কথা উল্লেখ করছি? দেখছো এই কয়দিন আমি উল্টাপাল্টা কথা বলতেছি, বিশ্বাস করো। মানে চিন্তা করতেছি একটা কিন্তু বলতেছি আরেকটা। হায়ার ম্যাথই পড়াবো। আচ্ছা বলি, এখন হায়ার ম্যাথে আমি বেসিক্যালি একটা রুলস তো তোমাদেরকে পড়াইছি, এবং বাড়ি কাজও দিছিলাম। যারা যারা বাড়ির কাজ করে আনছো কষ্ট করে, তারা পড়া অনেক ভালো বুঝবা। যারা বাড়ির কাজ করেন নাই তাদের কষ্ট হবে, এবং সে কষ্টের দায়ভার আমি নিতে পারবো না। হ্যাঁ, এই তুমি করছো বাড়ির কাজ? হ্যাঁ, আমি আজকে তুমি আমার সাথে দেখা করবা, আমি তোমার আম্মাকে ফোন দিব। ওকে আমি প্রতিদিন গত ক্লাসেও জিজ্ঞেস করছি বাড়ির কাজ করছো, করি নাই। এর আগের ক্লাসে জিজ্ঞেস করছি বাড়ির কাজ করছো, করি নাই। পরপর 3 ক্লাস, হ্যাঁ না, পরপর 3 ক্লাস আমি তোমাকে জিজ্ঞেস করছি এস অন্য, জাস্ট আমি জাজ করতেছিলাম তোমার পড়ালেখার কি অবস্থা। দেখি যে তুমি পরপর 3 ক্লাস বাড়ির কাজ করো নাই, তার মানে সিচুয়েশন খুবই খারাপ, তুমি পড়ালেখা টোটালি করতেছো না। এটার মিনিং এটা যে তুমি পড়ালেখা করতেছো না। এরকম হইতে পারে হঠাৎ একদিন তুমি বাড়ির কাজ নাই করতে পারো, সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু পরপর 3 বার এটা তো হইতে পারে না। তার মানে তুমি পড়তেছো না ইচ্ছাকৃত হবে, পরে দিয়ে গিয়ে পড়া বুঝবা না, তারপর সেটা দায়ভার আমাদের উপর পড়বে। এটাই স্বাভাবিক স্যার। এখন তুমি আর ক্লাস 8-এ নাই যে হুট করে পড়তে বসে পড়াগুলো বুঝে যাওয়া। এখনকার পড়া বুঝছে নিয়মিত পড়তে হবে, নিয়মিত পড়া নিয়মিত পড়তে হবে, তখন তুমি পড়া বুঝবা, অন্যথায় পড়া বুঝবা না স্যার। বলো তো এবার, ক্লাস 8-এর পড়ার থেকে 9-10-এর পড়া আর একটু বেশি জটিল না? এটা তো স্বাভাবিক। তার মানে তোমার এখন নিয়মিত পড়তে হবে। হুট করে সায়েন্স নিয়ে নিছ, মানে একদিন পড়তেছি একদিন পড়তেছি না, এভাবে বলে পড়ালেখা হবে না। আমার কথা বুঝছো? তুমি আজকে আমার সাথে দেখা করে যাবো। আচ্ছা এবার আসো, বাকি কারা কারা বাড়ির কাজ করছে হাত তোলো, আমি একটু দেখি। 1 2 3 4 5 জন, মাত্র 5টা স্টুডেন্ট আমি বাড়ির কাজ করছে। যারা করছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করো নাই তারা যাওয়ার সময় একটা বেতার বাড়ি খাওয়া। হ্যাঁ, আসো নাই, রেকর্ডেড ক্লাস দেখো নাই কেন? এটা অবশ্যই রেকর্ডেড ক্লাস ছিল, প্রত্যেকটা ক্লাস রেকর্ড করছি বীজগাণিতিক রাশির। এমন একটা ক্লাস নাই যে ক্লাসটা আমি রেকর্ড করি নাই, কারণ বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাস আমি রেকর্ড করছি, দেখা উচিত ছিল। তাহলে আসো এবার। হুম, স্যার আসো তো, কোনটা উচ্চতর গণিত? আসো, এই চ্যাপ্টারটা অতিরিক্ত লেভেলের বড়। এটা যদি নিয়মিত না করো স্যার ভুলে যাবা, বারবার বলতেছি খুব ইম্পর্টেন্ট, নিয়মিত করতে হবে। বারবার আমার কথাটা একটু স্মরণ রাখিও। এখন আমরা গত ক্লাসে সম্ভবত 1 নাম্বার রুলসটা করছি, ঠিক না? এখন যেটা করবো সেটা হচ্ছে কয় নাম্বার রুলস? 2 নাম্বার রুলস। ক্লাস হবে না কেন? ক্লাস এখনো পর্যন্ত বন্ধ হয়নি। স্যার আসো, সম্ভবত কোনটা 24 নাম্বারটা বাড়ির কাজ দিছিলাম, ঠিক না? যারা যারা করছো ভেরি গুড, এবং তারা আজকে খুব ভালো বুঝবা। যারা করে আনো নাই আমি চেষ্টা করবো তোমাদেরকেও বোঝানোর জন্য, না বুঝলে তো আর তোমাদের উপর। হ্যাঁ, আসো দেখো, যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয়, তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করে নিতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আমি একটা ম্যাথ নিয়ে আসি, তারপর তোমাদেরকে বুঝাতে সুবিধা হবে। উদাহরণ 25টা দেখো, এটা একটু সময় নিয়ে বুঝাবো, তারপর এগুলো দ্রুত করব। যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয়, তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। এটা ওরা কি বলতে চাইছে এটা একটু বুঝাই। দেখো এখানে তোমাকে যে কোয়েশ্চেনটা দিছে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম: x - 1 x - 5
এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর। তোমরা একটু ভালো করে বুঝিও কেমন, তোমাদের ক্লাসে দোনোটা রেকর্ড করতে হবে, তো মাথা ঠান্ডা থাকলে রেকর্ডেড ক্লাস ভালো হবে। এখন এই যে একটা ভগ্নাংশ দিছে, এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে, কোয়েশ্চেন হচ্ছে এটা। তো কোন নিয়ম অনুযায়ী করব? এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। প্রথম নিয়ম গত ক্লাসে করাইছি, আজকে এই নিয়ম অনুযায়ী করব। এই নিয়মের ক্ষেত্রে তোমাকে কি বলছে? লবের ঘাত, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। লবের চলকের ঘাত আর হরের চলকের ঘাত যদি সমান হয়, কিংবা লবের চলকের ঘাত যদি কি হয়, বড় হয়, তখন আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, এটাই হচ্ছে কি কথা। তো দেখো আমরা একটু কষ্ট করে এটাকে ভেঙে নেই, এটাকে ভেঙে নেই, কখনো ভেঙে করতে হবে না, তাও প্রথমবার যেহেতু করাচ্ছি একটু ভেঙে দেখাই। গুণ করো তো স্যার এক্স দিয়ে এই দুইটাকে, এক্স স্কোয়ার মাইনাস 5x, মাইনাস 1 দিয়ে এই দুইটাকে গুণ করো, মাইনাস এক্স প্লাস কত 5, এক্স দিয়ে এই দুইটাকে গুণ করো, মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8। দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবা লবে চলকের সর্বোচ্চ ঘাত 2, হরেও চলকের সর্বোচ্চ ঘাত 2, তার মানে ঘাত সমান। এটা এভাবে ভেঙে আমাদের বোঝার প্রয়োজন পড়ে না, আমরা চাইলে এত কিছু না লিখে জাস্ট এখানে এক্স এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার, নিচে এক্স এক্স গুণ করলে কি হয়, তার মানে উপরে চলকের পাওয়ার 2, নিচেও চলকের পাওয়ার 2, দেখেই বোঝা যায়, ঠিক না? এভাবে আমরা বুঝে যাব। তাও একবার এভাবে দেখাচ্ছি। এবার যেহেতু লবে চলকের ঘাত হরে চলকের ঘাত সমান, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের আচ্ছা দিবাশ্রী আসে না এখনো, তখন আমাদের কি করতে হবে স্যার? দেখো আচ্ছা এখানে না করি, এদিকে করি। হর দিয়ে লবকে ভাগ করে ছোট করে নিতে হয়, তো আমি এখন হর দিয়ে লবকে ভাগ করব। দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস কত 8, এটা হচ্ছে হর। কাকে ভাগ করব? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, হর দিয়ে লবকে ভাগ করে ছোট করে নিব। তোমরা কি এই ভাগ অঙ্কের পদ্ধতি জানো? এই ভাগ অঙ্কটা কিরকম করে করে জানো? খুব ইজি, জাস্ট মনে রাখো। এখানে প্রথম পদ দিয়ে এখানে প্রথম পদকে ভাগ করবা, কত হয় বলো তো? 1টা জাস্ট এই পাশে লিখবা, ক্লিয়ার? এখানে প্রথম পদ দিয়ে এখানে প্রথম পদকে ভাগ করবা, যেটা আসবে যাই আসুক সেটা এখানে লিখবা। লিখার পরে আবার এখানে যেটা আসবে সেটা দিয়ে সবকে গুণ করবা, গুণ করো। 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, 1 দিয়ে মাইনাস 6x কে গুণ করলে মাইনাস 6x, 8 কে গুণ করলে প্লাস 8। আর ভাগের ক্ষেত্রে আমরা সবাই জানি কি করতে হয়, বিয়োগ করে। ফলে এক্স স্কোয়ার আগে প্লাস সাইন মাইনাস হয়ে যাবে, এ মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস। কারণ তোমরা সবসময় জানো ভাগের ক্ষেত্রে আমরা কি করি, বিয়োগ করি। কত আসছে বলো তো? এটা চলে যাবে, এটা চলে যাবে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে আসে মাইনাস 3। ঠিক আছে, এবার আসো একটা ছোট্ট বিষয় দেখাই। হ্যাঁ কিছু জটিলতা আছে। ধরো 3 দিয়ে তুমি যদি 10কে ভাগ করো, কত হয় বলো তো? 3 3 ভাগ শেষ কত? 1 না? এই যে বিষয়টাকে আমরা 3 দিয়ে কাকে ভাগ করছি স্যার? 10কে না ভাগ করলাম, অর্থাৎ 10/3 আর কি, 3 দিয়ে 10কে ভাগ করছি, এটা বুঝছো? আচ্ছা খুব ভালো কথা। আমরা কি 10/3 এটা লিখতে পারি? এটা কত? ভাগফল 3 প্লাস ভাগশেষ কত? 1, 1 কত? এটা কি কত দিয়ে ভাগ করছি? 3। এভাবে লেখা যায় 3 3 9, 9 1 10। ঠিক একইভাবে তুমি ধরো 7কে 2 দিয়ে ভাগ করতেছো, 3 দুগুণে 6 না? ভাগশেষ কত? এটাকে কিভাবে লিখবো বলো তো? প্রথমে ভাগফল প্লাস ভাগশেষ নিচে লিখো, এভাবে লেখা যায় না? লেখা যায়। ঠিক একইভাবে
এখানে যে ওয়ানটা আমরা পাইলাম না, ভাগশেষ কত পাইছি সেটা এখানে লিখো 1 প্লাস উপরে কি লিখবো বলো, -3, নিচে কত যেটা দিয়ে ভাগ করছি সেটা। ক্লিয়ার? এখন তো নিশ্চয়ই বুঝে গেছো এটা একটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। আর একটু প্রকৃত ভগ্নাংশ কেমনে বুঝছি, নিচে চলকের পাওয়ার কি বেশি, নিচে চলকের পাওয়ার বেশি উপরে চলকের পাওয়ার কম হলে সেটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। গত ক্লাসে এগুলো বলা হয়েছে। হ্যাঁ, তাহলে একটু দেখো তো, এটাকে নিশ্চয়ই এভাবে লেখা যায় -3 স্যার এটা কার থেকে পাইছিল, এটা থেকে না, এটা গুণ করে তো এটা পাইছিল এই যে, নাকি? তাহলে এটাকে আবার এভাবে লেখা যায় না, x-2 ইন্টু x-4 লেখা যায়? আমি 2 মিনিট টাইম দিচ্ছি, এতক্ষণ পর্যন্ত যা করছি সেগুলো বুঝছো কিনা। ওয়ান প্লাস কেন আসছে কে কে বুঝছো? ওয়াও, ভেরি গুড। তুমি যখন এটা দিয়ে এটাকে ভাগ করছো, এখানে ভাগ শেষ কত আসছিল, 1 প্লাস এটা কি, এটা কি ভাগ শেষ ডিভাইডেড বাই কত যেটা দিয়ে ভাগ করছো সেটা। এই যে এখানে দেখালাম না, এই জিনিসটা বুঝবা না বলে তো এই জিনিসটা দেখাইছি। ঠিক আছে, তুমি যখন 3 দিয়ে 10কে ভাগ করো, 3 3 কত 9, নিচে কত আসছে ভাগ শেষ। তো এটাকে ভেঙে তুমি এভাবে লেখা যায়, এই 10/3 কে এভাবে লেখা যায় না, 3 প্লাস উপরে ভাগ শেষ নিচে যেটা দিয়ে ভাগ করছো সেটা। 3 3 9, 9 10, 10/3 আসে। ঠিক একইভাবে এটাতে দেখো কত দিয়ে ভাগ করছিলাম, 2 দিয়ে, 3 2 6 এটা আসছে। তো এটাকে এভাবে লেখা যায় না, তুমি 7কে 2 দিয়ে ভাগ করছিলা, তো এটাকে এভাবে লেখা যায় না, 3 ভাগফল প্লাস ভাগ শেষ 1 যেটা দিয়ে ভাগ করছো সেটা, 3 2 6, 6 7, 7/2 আসে। তো এটাকে যেভাবে লিখছি সেম পদ্ধতি লেখা যাবে। তো এটা আসলে আমরা একটা কি ভগ্নাংশ পাইলাম, রুল নাম্বার 1 মনে আছে? এখানে চলকের পাওয়ার কত, 1, চলকের পাওয়ার কত, এটাতে 1 এটাতে 1 না, চলকের পাওয়ার যদি 1 1 হয় আমরা রুল নাম্বার কত ইউজ করি, রুল নাম্বার 1, যেটা তোমরা বাড়ি কাজ করে আনছো। ঠিক আছে কিনা? যা হোক, এখন আমার এই কথাটা বুঝছো? আচ্ছা, আমার দরকার নাই, আগে আমাকে বলো এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা। ক্লিয়ার? আর কারো কোয়েশ্চেন থাকলে করো, কোনো সমস্যা নাই। তুমি বুঝো নাই? না বুঝছি। আচ্ছা, বুঝলে বুঝলা, না বুঝলে আরো একটা বার রেকর্ডেড ক্লাস দেখবা, হয়ে যাবে। এখন আমাদের কি বলছে স্যার, আমাদেরকে বলছে যে যদি কখনো আমরা এরকম দেখি, এখন আমি অঙ্ক করতেছি কেমন দেখো, x-1 x-5 x-2 x- কত 4, হরের ঘাত আর লবের ঘাত কি কেমনে বুঝছি, এই যে x গুণ করে x² x গুণ করে, একদম সহজভাবে বুঝে গেছি, অত ভাগ টাগ করার সময় আমাদের কাছে নাই। আমি জাস্ট এমনিতেই তোমাদেরকে ভাগ করে দেখাইছিলাম কিভাবে 1টা আসে। তাহলে এখন দেখো তো, উপরে দুইটা x গুণ করলে x², নিচে x গুণ করলে, উপরের x² কে নিচের x² দিয়ে ভাগ করলে কত আসে, ডিরেক্ট এখানে কি বসাই দিবা 1। ঠিক আছে, প্লাস এবার জাস্ট কি করবা, নিচে কয়টা উৎপাদক আছে, প্রত্যেকটা উৎপাদকের চলকের পাওয়ার কত, 2টা উৎপাদক না, মনে আছে গত ক্লাসে বলছিলাম একটা উৎপাদকের জন্য একটা ধ্রুবক, আর যেহেতু আরো একটা আছে আরো একটা ধ্রুবক। এবার ক্লিয়ার কিনা? হ্যাঁ, বুঝা গেছে? এখন জাস্ট পুরা নিয়মটা হচ্ছে কি, গত যারা বাড়ি কাজ করছো গত নিয়মটা একদম পুরোপুরি ফলো করবা, আর কোনো পার্থক্য নাই। আমার কথা কি বুঝা গেল? জাস্ট আমি একবার করে দিচ্ছি, তবে তার আগে আরো কিছু কথা আছে, আসেন। ধরো
এখানে 2x আছে আর এখানে হচ্ছে x মাইনাস 5, নিচে সেম জিনিস। তাহলে উপরে 2x আর x গুণ করলে কত হয়? 2x স্কয়ার। নিচে x x গুণ করলে কি হয়? এবার x স্কয়ার দিয়ে 2x স্কয়ারকে ভাগ করলে কত আসে? 2। এখানে তাইলে বসবে কত? 2। একদম ইজি বিষয়, ঠিক আছে? যদি এখানেও যদি 2 থাকে তখন 1। কথাগুলো বোঝা যাচ্ছে? ওকে ফাইন। তাহলে আমার মোটামুটি কাজ শেষ, আশা করি বুঝে গেছো। হ্যাঁ, ডিফারেন্ট নিয়মে দিলেও তোমরা পারবা। শুধু খেয়াল করবা যে উপরে চলকের পাওয়ার নিচে চলকের পাওয়ার সমান আছে কিনা, কিংবা উপরেরটা কি বেশি আছে কিনা। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার উপরে চলকের পাওয়ার বেশি দিয়ে একটা দেখান, উদাহরণে করে দেওয়া আছে, ওইটা আমি দেখাই দেবো, ঠিক আছে? টেনশন নাই। এবার আসো তাইলে পুরো নিয়মটা কখনের মতো, 1 নাম্বার রুলসের মতো। উভয় পক্ষকে কি দিয়ে গুণ করবো দেখি, যারা করছো তাদের মনে আছে কিনা। এই যে এটা দিয়ে নিচে হর যেটা আছে কত, x মাইনাস 2 x মাইনাস 4 দ্বারা কি করে, সব সময় নিচে হর যেটা আছে সেটা দ্বারা, আমি ভুল লিখতেছি, কি করে গুণ করে। স্যার বলো, আমি যদি গুণ করি এই পুরাটা এখানে, তাহলে এগুলো সব নিচের গুলো সব কি কাটা যাবে, থাকবে কি x মাইনাস 1। ক্লিয়ার? আইডেন্টিটি। এই যে এটা দিয়ে আমি 1 কেও গুণ করব, এই পুরাটাকেও গুণ করব, এই পুরাটাকেও গুণ করব। 1 কে যদি এই পুরাটা দিয়ে গুণ করি তাহলে কি হয়? 4। ক্লিয়ার? এরপর এটাকে গুণ করলে কি আসবে? a ইন্টু এক্স মাইনাস 4। কেন বলো তো? কারণ x মাইনাস 2 x মাইনাস 2 কাটা যাবে। আর যদি এটাকে গুণ করি পুরাটা দিয়ে, এই পুরাটা দিয়ে কে কাটা যাবে? মাইনাস 4 x মাইনাস 4 থাকবে কে? তাহলে প্লাস b ইন্টু কত, x মাইনাস। ক্লিয়ার? হ্যাঁ, এটা কত নাম্বার সমীকরণ? 2 নাম্বার সমীকরণ। তুমি এতদিন অনেক ক্লাস করা নাই, তোমার উচিত ছিল রেকর্ডেড ক্লাস করা। রেকর্ডেড করছো? সবগুলো করা আছে। বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা কঠিন, অনেক টিচারে বুঝাইলে বুঝবা না, বিপদে পড়বা, সুতরাং ক্লাসগুলো দেখে নিও আমার। এবার আসো, এখন আমরা খুব ইজিলি কার কার ভ্যালু বের করতে হবে স্যার? এ আর বি। দেখি আমাকে বলো তো, এ আর বি এর, এ কিংবা বি যার ভ্যালুই বের করি না কেন, আগে যে কোনো একটাকে ভ্যানিশ করতে হবে। যদি বি কে ভ্যানিশ করি এ এর মান পাবো, যদি এ কে ভ্যানিশ করি বি এর মান পাবো। আর আর নাই তো, মানে এ এবং বি, এ এবং, তুমি কি আর রনি স্যারের আর হিসেব করছো? আর আর মানে এবং বলছি। হ্যাঁ, আচ্ছা আসুন আর বাদ দিয়ে, এবার তাহলে আমি যদি এ কে ভ্যানিশ করতে চাই, তোমরা এখান থেকে দেখো তো এক্স এর ভ্যালু কত বসাইতে হবে? কত? 4। 4 বসালে 4 মাইনাস 4 কি আন্ডার, আন্ডার সাথে এ গুণ করলে তাও আন্ডার, নাকি না? ও ওয়াও, তাহলে তো পেরে গেছি। এক্স ইকুয়াল টু কত হলে, কয় নং হতে? 2 নং হতে। ভালো করে খেয়াল করো, 4 মাইনাস 1, 4 বসাচ্ছি, এখানে কত হবে? 4 মাইনাস 5, ডিরেক্ট বসাই দিবা। মান বসালে তখন ইকুয়াল হয়ে যাবে, আইডেন্টিটি কি হবে? ইকুয়াল। এখানে কি হবে বলতো? পুরাটা 0। কেন? 4 থেকে 4 গেলে 0 সাথে এটা গুণ করলে প্লাস, এটা কি হবে? 0। গুড, কারণ x এর মান যখন 4 বসাবো, 4 থেকে 4 গেলে 0, 0 সাথে গুণ করলে 0। স্যার এত বেশি লিখে লাইন বড় করার কোনো দরকার নাই, তুমি যখন বুঝে যাবে 0 হচ্ছে 0 বসাই দিবা। এরপরে b ইন্টু কত, 4 মাইনাস 2। ক্লিয়ার কিনা? আচ্ছা দেখিও, তোমরা যদি না বুঝো আমাকে বলবে যে স্যার পুরাটা লিখেন। ইন্টু কত, মাইনাস 1 ইকুয়াল টু কত, 2b, বা মাইনাস 3 ইকুয়াল টু কত, 2b। আমি যে কোনো একজনকে এখন দাঁড় করে জিজ্ঞেস করবো। সুতরাং b ইকুয়াল টু, এটা কি আকারে আছে? এদিকে গেলে কি হবে? ভাগ, মাইনাস 3/2। ক্লিয়ার কিনা? বুঝো নাই?
আচ্ছা, তুমি যদি বুঝেই থাকো তাহলে আমাকে বলো, আমি যদি বি এর মান তো পেয়ে গেছি, এ এর মান বের করার জন্য এক্স এর ভ্যালু কত বসাইতে হবে? কত বসাতে হবে? 2। এক্স ইকুয়াল টু 2 কোথায় বসাবো? 2 এ বসিয়ে তুমি দাঁড়াও, 2 এ বসিয়ে বলো তো এখানে 2 মাইনাস কত হবে? এর পরেরটা কত হবে বলো? ভেরি গুড। তারপর 2 মাইনাস 2 মানে কত? 0, তার মানে পুরাটাই 0। প্লাস এখানে a ইন্টু কত? 2 মাইনাস 4 প্লাস কি হবে? 0। ভেরি গুড। তাহলে এখানে দেখো 2 থেকে 1 গেলে 1, -5 থেকে 2 গেলে -3, তাহলে এখানে হবে কত? -3 ইকুয়াল, জিরো গুলো তো লেখার দরকার নাই, মাইনাস কত এ বলো তো? 2a। কে বুঝো নাই? -4 থেকে 2 গেলে -2, -2 এর সাথে এ গুণ করলে -2a। ঠিক আছে, সুতরাং a ইকুয়াল টু কত হবে বলো? এটা গুণ আকারে আছে, এদিকে গেলে নিচে আসবে, তার মানে -3/-2 ইকুয়াল টু কত? বাস, অঙ্ক শেষ। আমার উদ্দেশ্যই ছিল বেসিক্যালি কার মান বের করা, এ আর বি এর মান। এ আর বি এর মান চলে আসছে, এখন এ এবং বি এর মান কোথায় বসাই দিব? 1 নং এ বসাই দিলে অঙ্ক শেষ। করে ফেলো। এই যে নুপুরের শব্দ কার? ওমা গো, আমি তো বেহোশ হয়ে পড়ে যাবো কতক্ষণ পরে। ভূত আসছে মনে করে। আইডেন্টিটি 1 প্লাস এ এর মান কত যে স্যার? 3/2, নিচে কত? এক্স মাইনাস 2 প্লাস বি এর মান কত? -3 নিচে কত? এক্স মাইনাস 4। স্যার আইডেন্টিটি, খুব খেয়াল করো, আইডেন্টিটি 1 প্লাস কি করবে জানো? এখন জাস্ট এই 3 উপর একটা হাত রেখে তাকে একটু চেপে দিবা, পারো না? 3 উপর হাত রেখে তাকে চেপে দিবা। তাকে চেপে দিলে কি হবে জানো? 3 নিচে বসে যাবে, 2 নিচে নেমে যাবে। কথা বুঝে গেছে? প্লাসে মাইনাসে ওকে একটু চেপে দাও তো, 3 নিচে বসে যাবে, 2 নিচে নেমে যাবে। হ্যাঁ, দরকার নাই তো, আমি যেটা বলছি এটা মনে রাখলে হচ্ছে, একটু চেপে চেপে দিবে বলতে 2টা নিচে, হটটা কোথায় নেমে যাবে? নিচে নেমে, এই যে 2 দেখতেছো না, এই 2টা নিচে নেমে যাবে। এখানে 2 যেটা থাকবে হট, সেটা নিচে নেমে যাবে, বাস এটাই। কথা বুঝছো? নতুবা তোমার থেকে তো এটা ভাগ আছে, গুণ করে উল্টে দিতে হবে, অনেক কাহিনী করতে হবে, তার চেয়ে বরং হালকা করে চেপে দেবে। হ্যাঁ, তোমার থেকে অঙ্ক আরো বড় করতে ইচ্ছা হবে না? হ্যাঁ, অমায়ুফা উপরে একটা লেখা লিখছি, সেটা হচ্ছে দড়ি, যেটা তুমি চোখে দেখতেছো না, কখনোই না। এগুলো লিখতে হবে না তো, এগুলো তো বোঝানোর জন্য লিখছি। এই ওয়ানটা আমি জানি যে এই ওয়ানটা আমি মুখস্থ লিখে দিলে তোমরা আমাকে 100 বার জিজ্ঞেস করতে, স্যার এই ওয়ানটা করতে আসছে, তো যে কারণে আমি আগে থেকে ওয়ানটা কিভাবে আসছে সেটা বুঝাই আসছি, তারপরে আমি ওয়ানটা সোরা পদ্ধতিতে কিভাবে লিখবা সেটা বলে আসছি। তোমরা কিভাবে বুঝতে পারছো তোমরা জানো। তুমি কি কিছু বুঝছো? আচ্ছা, তোমরা ক্লাস 9 বিকালের ব্যাচ, পসিবিলিটি এটাই বেশি, চোখ রাখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সম্ভবত তোমাদের ক্লাস টাইম চেঞ্জ হবে রমজান উপলক্ষে, চলে যাবে কোথায় 12:30, 12:30 বাজে, 12:30 বাজে চলে যাবে। তোমরা হয় সকালে ক্লাস করবা, নতুবা কি 12:30টার যে কোনো একটা টাইমে ক্লাস করবা, দুইটা টাইমেই থাকবে। দুইটা টাইম আছে তো, হয় সকালবেলা 9টা থেকে,
নতুবা 12:30টায়। এত প্যারা নেওয়ার দরকার নাই তো, জাস্ট কয় মাস, 1 মাস স্কুল বন্ধ দেয় নাই, তোমরা একটু টেকনিক্যালি কাজ করবা, প্রেশার না নিয়ে। আমি যে টাইমটা দিছি, জাস্ট যে কয়দিন বললাম যে আমি কি এই টাইমে ক্লাস দিছি, তোমরা ওই কয়দিন একটু স্কিপ করার ট্রাই করবা। হ্যাঁ, এনাফ তো। এটা কয়দিনের জন্য? মাত্র আধা মাসের জন্য। আধা মাস মানে কয়টা ক্লাস জানো স্যার? মাত্র 3 6টা ক্লাস। 6টা ক্লাসের জন্য এত একদম প্রেশার নেওয়ার দরকার নাই। তুমি 6টা ক্লাস একটু গুছিয়ে করবা বাস, হয় দুপুরে নতুবা সকালে, ঠিক আছে? কারণ 15 রমজানের পর থেকে স্কুল কি বন্ধ, ঠিক আছে? তখন এমনিতেই করতে পারবা। স্যার আংশিক ভগ্নাংশ মোস্ট ইম্পর্টেন্ট, গত ক্লাসে বলছি প্রত্যেকটা সিকিউর গতে আংশিক ভগ্নাংশ থাকবেই, প্রত্যেকটা সিকিউতে। সো কেয়ারফুল। তোমরা এখনো ছোট তো, আসলে এই কান দিয়ে ঢুকে কথাগুলো হিন্দি বাইরে যাবি। আর যারা মনে রাখতে পারো তাদের জন্য তো অবশ্যই ভালো, তারাই ভালো করবা রেজাল্ট। স্যার এই যে চেপে দিতে বললাম, এটা সবাই বুঝছো? একদম সহজ জিনিস। হ্যাঁ, জাস্ট একটু নিচে নামাই দিবা, হটটা নিচে নেমে যাবে, মনে রাখলে হচ্ছে। আশা করি শেষ। দাদা তুই বুঝছিস? গুড। কি নেক্সট ক্লাসে? হ্যাঁ, এখনো কাটেনি, জানি না এখনো, দেখা যাক না। খাতা নেক্সট পরীক্ষা ফিজিক্স না? হ্যাঁ, তো আমি তো অনেক আগে ডিক্লারেশন দিচ্ছি নেক্সট পরীক্ষা যে ফিজিক্স, ঠিক কিনা? অধ্যায় 2 গতি। এখন থেকে পড়ো না, অল্প অল্প করে এখন থেকে পড়লেই পারবা। স্যার জ্ঞানমূলক অনুধাবনমূলক তো নতুন ভাবে গাইড বই থেকে পড়ার দরকার নাই, তোমাদের কাছে যে শীট দিছি সেখানে সবগুলো একদম সিরিয়ালি আছে, খুব সুন্দর করে। তোমরা খেয়াল করছো নাকি জানি না, ত্বরণের সংজ্ঞা সবগুলো একসাথে ত্বরণে আছে, গতির সংজ্ঞা সবগুলো একসাথে গতিতে আছে, তারপরে বেগের সংজ্ঞা বেগের মধ্যে আছে। আমি খুব সুন্দর করে সাজাই দিছি, ওখান থেকে পড়লেই হয়ে যাচ্ছে। অধ্যায় একটা কিছু মুখস্থর জিনিস। আসো। হ্যাঁ, লিখো নাই? একটু দ্রুত লিখো কেমন? বাড়ি কাজ করছো? হ্যাঁ, ভেরি গুড। ম্যাডাম ভালো করবে ভবিষ্যতে স্কুলে। আঁকে আঁকে করছে ও, ওয়েদা করছো বাড়ি কাজ, ভেরি গুড। তারপরে করছো তুমি, ওয়াও। আমার খুব মনে চায় যারা যারা বাড়ি কাজ করে তাদেরকে একটা একটা পুরস্কার দেয়, কিন্তু গরিব বলে আজ পারি না। হ্যাঁ, যখন কিছুদিন পরে বড় লোক হয়ে যাবো আবার দেওয়া শুরু করবো। হ্যাঁ, আচ্ছা আসো। লিখা তো শেষ হইয়ে না, এজুলে হচ্ছে কি বেড়াইতে গেছো যে কলমিটা ওখানে ফেলে আসছো নাকি? নতুন কলমে লেখা যাচ্ছে না? তোমাকে বলতেছি। স্যার আসো। এবার তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাই। এটা অবশ্য সেফ। দেখি, আমাকে এটা মেয়েরা বলবা, যদি মেয়েরা ভুল করে ছেলেরা সংশোধন করবা, কারণ ছেলেরা সবসময় অসাধারণ। x - 1
এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। এটা কত নাম্বার নিয়মে পড়বে? 2 নাম্বার নিয়মে পড়বে। কেন? কারণ এক্স 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 গুণ করলে কি হয়? এক্স কিউব। তার মানে নিচে এক্স এর পাওয়ার 3, উপরেও এক্স এর পাওয়ার। তো চলকের পাওয়ার যেহেতু সমান, ঠিক আছে, সেহেতু আমরা বলতে পারি এটা কত নাম্বার নিয়মে পড়বে? 2 নাম্বার নিয়মে। তো এরকম যদি সমান হয়, আমরা হর দিয়ে কাকে, লবকে কি করি? ভাগ করি। দেখি এটাকে ভাগ করে কত আসবে বলো? 2। তার মানে আমরা কি লিখবো? আইডেন্টিটি 2 প্লাস উৎপাদক কয়টা আছে? 3টা। তাহলে কিভাবে লিখবো? a বাই এক্স মাইনাস 1, b বাই এক্স মাইনাস 2। কত নাম্বার সমীকরণ? পারবেন কিনা? এবার তোমাদের দায়িত্ব হচ্ছে কার মান বের করা? এ, বি এবং সি এর মান বের করা। কথা বুঝা গেছে? নিজ দায়িত্ব অঙ্কটা করে আনতে পারবেন না? আশা করি পারবেন। হ্যাঁ, তাহলে এটাতে আমি আর হস্তক্ষেপ করছি না। বাড়ির কাজ এটা একদম ইজি, তোমরা নিজেরাই পারবা। কেমন? এরপরে আসো কত নাম্বার রুলস? 3 নাম্বার রুলস। ওমা, এটা আবার কি? দেখি রুলসটা একটু পড়ো তো। যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটির কি হয়? পুনরাবৃত্তি হয়। পুনরাবৃত্তি হওয়া মানে বারবার আসা। কেমন? কয় ঘাত বিশিষ্ট উৎপাদক বলছে? একঘাত বিশিষ্ট উৎপাদক, এবং কোনটার কি হবে? পুনরাবৃত্তি হবে। দেখো তো নিচে এই যে উৎপাদকটা আছে এটা কত? এক্স মাইনাস 1, রাইট? এখানে যে চলক আছে তার পাওয়ার কত? তাহলে একঘাত বিশিষ্ট উৎপাদক। এটাও কি একঘাত বিশিষ্ট উৎপাদক, ঠিক না? এখানে কার পুনরাবৃত্তি হচ্ছে? এক্স মাইনাস 1 এর। কেন পুনরাবৃত্তি বলছি? কারণ স্কয়ার আছে, অর্থাৎ সে 2 বার আছে। যদি 3 দিয়ে দিতাম সে 3 বার হইতো, ঠিক না? এভাবেই পুনরাবৃত্তি হয়। যদি পুনরাবৃত্তি হয় এবং চলকের ঘাত 1 হয়, তখন আমরা কয় নাম্বার নিয়ম অ্যাপ্লাই করব? 3 নাম্বার নিয়ম। কিভাবে? আসো, খুব ইজি, অতিরিক্ত লেভেলের ইজি। ধরি, হ্যাঁ, বেশি সোজা তো, এই জন্য জোরে ধরে ফেলছি। হ্যাঁ, দেখো এবার এক্স বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2। কিভাবে লিখবো জানো? আচ্ছা, এটাতে একটু ছোট্ট ঝামেলা আছে। গলায় ঝামেলা করতেছে। হ্যাঁ, আসলে ইজি। তুমি দেখো, আমি মিথ্যা কথা বললে। এখানে একটা কথা বলো, ভেতরে কি আছে? এক্স মাইনাস 1 না? তাহলে প্রথমে যেটা ভিতরে থাকবে সেটা নিবা। তার জন্য একটা উৎপাদক এ, মনে থাকবে? বেশি সোজা। এরপরে পুরাটার জন্য নিবা। পুরাটা কি? এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। 2 বার নিছি যেহেতু স্কোয়ার আছে। এরপর আরেকটা কি বাকি আছে? সি। সি বাই কত? এক্স মাইনাস 2। আমি আশা করি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে তোমরা তো অসাধারণ। আমি তোমাদেরকে আরেকটা জিজ্ঞেস করি তো, এক্স বাই এক্স মাইনাস 1 হোল কিউব এক্স মাইনাস 2, তাহলে কি হবে বলো তো? এ বাই কত? এক্স মাইনাস 1 প্লাস, হয় নাই, 3 বার, এখানে কিউব আছে যেহেতু 3 বার নিতে হবে। বি বাই এক্স মাইনাস 1 কি হোল স্কোয়ার, এটার জন্য একবার। এরপরে কি? কিউবের জন্য সি বাই এক্স মাইনাস 1 কি বাকি আছে কি? তারপরে এটা কত হবে? তাহলে ডি বাই কত? এক্স মাইনাস। মনে থাকবে? কিউব থাকলে 3 বার। না বুঝো? আচ্ছা, বেশি জোরে বুঝতেছে? হ্যাঁ, কেন? এটা বইতে আছে তো আরেকটা, টেনশন নিও না, এগুলো প্যারা নেওয়ার কিছু নাই, অনেক ইজি এগুলো। হ্যাঁ, এবার সম্পূর্ণ নিয়মটা হচ্ছে
আগের মতো, জাস্ট কষ্ট করে এটা লেখা। এরপরে সম্পূর্ণ নিয়ম কিসের মতো? আগেরটার মতো। তবে ছোট্ট একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে সহগ সমীকৃতকরণ। আমি অঙ্ক করতে করতে সহগ সমীকৃত করে ফেলবো এবং তোমাদেরকে বুঝাই দিব। আমি আশা করি তোমরা সেটা বুঝবা। তোমাদেরকে একটা কথা বলি, দেখি ধরো যদি কোনো একটা রাশিতে এই রাশিটাতে কে নাই, ধরো এই রাশিটাতে এক্স নাই। এক্স নাই কেন এই রাশিটাতে? কারণ এই রাশিটাতে এক্স এর সহগ আসলে কত ছিল? 0 ছিল। কারণ 0-র সাথে এক্স গুণ করলে কি হয়? 0। এই কারণে এটা আর লিখতে হয় না। যদি কখনো কোনো চলকের সহগ কি হয়? গোড়ার ডিম হয়। যদি কখনো কোনো চলকের সহগ কি হয়? তরমুজ হয়। তোমার কাছে মন খুব খারাপ, তোমাকে দেখতে পাচ্ছি, কারণ তুমি পড়া বুঝতে পারছো না। আমি জানি এমনই হয়। যদি কখনো এমন হয় চলকের, সেটা এক্স স্কোয়ার হোক, এক্স কিউব হোক, এক্স হোক, সহগ যদি 0 হয়, 0-র সাথে চলকটা গুণ হয়ে পুরাটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। ফলে সেটা রাশিতে অনুপস্থিত থাকে। ঠিক আছে? এই কথাটা খুবই ইজি না? হ্যাঁ, দেখি কতক্ষণ মনে রাখতে পারো, তোমাদের মাথার ভিতর কতক্ষণ এই জিনিসটা থাকে। আসো দেখি, তাহলে বলো তো উভয় পক্ষকে কি দিয়ে গুণ করবো? পুরা নিয়ম যেহেতু আগের মতো, উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু কত? যা জানো, যেটা শিখাইছি সেটা কনফিডেন্টলি বলবা। বলতেছি যে ঠিক হচ্ছে কিনা মনে মনে চিন্তা করতেছো, এভাবে বললে তো কি ভয় লাগবে। কনফিডেন্টলি বলবা স্যার এটা দিয়ে গুণ করে। দেখি বলো, এ পাশে কি থাকবে? এক্স আইডেন্টিটি। এ পাশে কি থাকবে? এ ইন্টু, ভেরি গুড, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। কেমনে? কারণ তুমি যখন গুণ করবা এই পুরাটা দিয়ে, একটা এক্স মাইনাস ওয়ান, একটা এক্স মাইনাস ওয়ান চলে যাবে, আর একটা এক্স মাইনাস ওয়ান থাকবে, আর এক্স মাইনাস টু থাকবে, রাইট? তাহলে এটাতে কি হবে? বি ইন্টু কত প্লাস সি ইন্টু কত? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ক্লিয়ার কিনা? এটাকে 2 নাম্বার দিবা। ক্লিয়ার? এখন একটু ভালো করে খেয়াল করো। তুমি তো জানো এখানে কয়টা ধ্রুবক আছে? 3টা, এ বি সি, ঠিক না? এই 3টা ধ্রুবকের মধ্যে আমি যদি মান বের করতে চাই, দেখো তো, এক্স এর মান যদি আমি 1 দেই, এটা পুরাটা 0 হয়ে যাবে, ঠিক কিনা? এই পুরাটা, কারণ 1 মাইনাস 1 0, পুরাটাই 0 হয়ে যাবে। মান বের হবে কার? খুব ভালো কথা, অসাধারণ। এবার আমি যদি এক্স এর মান কত দেই? 2 দেই, 2 2 2 2, তাহলে এই পুরাটা 0 হয়ে যাবে। এখানেও যদি 2 থাকে না, তাহলে এই পুরাটাও কি? কার মান বের হবে? কার কার মান পাইছি এখন পর্যন্ত? বি এর মান আর এ এর মান। সি এর মান পাই নাই তো? পাইছি? ও, বি আর সি এরটা পাইছি, কারটা পাই নাই? এ এরটা। তো একটা তো পাওয়া যাচ্ছে না কোনোভাবেই, একটা কোনোভাবেই মান বসিয়ে পাওয়া যাচ্ছে না। যখন তুমি দেখবা যে কোনো একটা তুমি বের করতে পারতেছো না এভাবে মান বসায়, তখন তোমার কি করতে হবে? সহগ সমীকৃত করতে হবে। তখন তোমার সহগ সমীকৃত, ঘুম আসছে? আচ্ছা, তখন তোমার কি করতে হবে? সহগ সমীকৃত করতে হবে। তোমরা আমার কথা এখনো বুঝো নাই? হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, দাঁড়াও না, আমি বলতেছি তো। তুমি এখান থেকে কয়টার মান বের করতে পারবা? কয়টা ধ্রুবকে? আর একটা কি পারতেছো? তুমি দেখো, ট্রাই করে কোনো একটা মান বসায় পারো কিনা দেখো তো। পারা যাচ্ছে না, তখন আমরা কি করব? তখন আমাদের সহগ সমীকৃত করতে হবে। আমি কি এখনো পর্যন্ত বলছি সহগ সমীকৃত কি? তাহলে এই কোয়েশ্চেনটা আমাকে করা হচ্ছে অবান্তর। হ্যাঁ, আসো, তাইলে আমার কি করতে হবে? সহগ সমীকৃত করতে হবে। তাই আমরা এখন কি করব জানো? যেটা করব সেটা হচ্ছে শুধু গুণ করতে থাকবা। এ ইন্টু, এই দুইটা গুণ করে দাও,
প্রথমে এক্স দিয়ে দুটোটাকে গুণ করো, -2x, -1 দিয়ে গুণ করো, -x, মাইনাসে মাইনাসে প্লাস, বি এ কে 2, বি দিয়ে গুণ করো, bx -2b, কাউকেই ছাড়বা না, সবাইকে গুণ করে দিবা। হ্যাঁ, a স্কোয়ার -2a b কত লিখতে হবে না, 1 স্কোয়ার মানে কত 1। বলছি না কাউকেই ছাড়বা না, সবাইকে গুণ করে দিবা, গুণ করে দাও। না, গুণ করার আগে একটু যোগ বিয়োগ করি। মাইনাস কত 3x প্লাস 2 প্লাস bx মাইনাস কি 2b প্লাস cx স্কোয়ার মাইনাস কত 2cx প্লাস কত, এখনো গুণ করা শেষ হয় নাই, বলো ax স্কোয়ার মাইনাস 3ax প্লাস কত 2a প্লাস bx মাইনাস 2b প্লাস cx স্কোয়ার মাইনাস 2cx প্লাস c। বুঝা নিশ্চয় গেছে? এখানে তো আমি কোনো কাইকরিং করি নাই, কোনো জটিলতা অ্যাপ্লাই করি নাই, শুধু গুণ করার দরকার ছিল, গুণ করে দিছি সবাইকে। ঠিক আছে, এখন তোমার কাজ হচ্ছে একটু সাজানো, পাওয়ার আকারে সাজানো। কি আকারে? পাওয়ার আকারে। কিউব টিউব আছে সবগুলো স্কোয়ার না, তাহলে স্কোয়ারগুলোকে একসাথে আনো। স্যার কি বলছি, গুণ করার পরে আমার এই কয়েকটা কথা একটু মনে রাখতে হবে, কেমন? গুণ করার পরে কি করতে হবে? কি করতে হবে? ন ন ন গুণ করার পরে কি করতে হবে? সাজাতে হবে চলকের পাওয়ার আকারে। এক্স স্কোয়ার, তারপর সি এক্স স্কোয়ার, তারপরে এক্স গুলোকে সাজাও। ও, প্লাসটাকে আগে রাখবা নাকি তোমার যেটা ইচ্ছা অবশ্য। -3ax প্লাস bx, বলো -2cx। এরপর আর কে কে বাকি আছে? প্লাস 2a, সরি স্যার, -2b প্লাস c। ক্লিয়ার কিনা? কমন নিয়ে নাও, a প্লাস c ইন্টু কত এক্স স্কোয়ার। কি কমন নিছি? এখান থেকে কি কমন নিবা? মাইনাস এক্স, তাহলে কি থাকে? a মাইনাস বি প্লাস 2c। ঠিক আছে কিনা? এরপরে প্লাস 2a মাইনাস 2b প্লাস c, 2a মাইনাস 2b প্লাস c। কি লাগতেছে এগুলো? আর কিন্তু অনেক খাতা আছে, হ্যাঁ এখানে অনেক রকমের খাতা আছে, ধরো সব নিয়ে যাও। আচ্ছা জয়ন্ত, ক্লাসে আসিস না কেন? আসো, পাত্তাই দেয় না আমাকে। আচ্ছা, কি বদলাত ছেলে। আচ্ছা স্যার, এখানে কি এটা বুঝছো? হ্যাঁ স্যার, এগুলো কি পদ জানো? ধ্রুব পদ। কেন বলো তো? এদের সাথে কোনো চলক নাই। আচ্ছা, এইবার আসো সব। তাহলে কি করছি বুঝছো? গুণ করে দিছি, গুণ করে পাওয়ার আকারে সাজাইছি, কমন নিছি। গুণ করছি, পাওয়ার আকারে সাজাইছি, কমন নিছি, আর কিছু করি নাই। এখন জাস্ট সব সমীকৃত করব। স্যার আমরা কিন্তু দুইটা মান এমনিতেই বের করতে পারি, কোনটা বের করতে পারতেছিলাম না যে? এ এর মান। আচ্ছা, সি এর মান তো বের করতে পারতাম। উভয় পক্ষে সহগ সমীকৃত করে। স্যার কোন পক্ষে? উভয় পক্ষে সহগ সমীকৃত করব। ভালো করে খেয়াল করো, খুব খেয়াল করবা। এ পাশে এক্স এর সাথে কত আছে? এ পাশে কি এক্স স্কোয়ার আছে? এ পাশে নাই, তার মানে নিশ্চয়ই এক্স স্কোয়ারের সহগ কত ছিল? 0 ছিল। এই কারণে 0-র সাথে এক্স স্কোয়ার গুণ হইয়া 0 হইয়া গেছে। এ পাশে কি কোনো ধ্রুবক পদ ছিল? তার মানে ধ্রুবক পদ কত ছিল? এখন যদি আরা সহগ সমীকৃত করি তাহলে কি পাই আমি জানো না? এখানে এক্স স্কোয়ারের সহগ কত? a প্লাস সি। তাহলে আমি লিখতে পারবো a প্লাস সি ইকুয়াল, এদিকে এক্স স্কোয়ারের সহগ কত? ইকুয়াল কত? 0। এটাকে বলে সহগ সমীকৃতকরণ। এ পাশে এক্স এর সহগ কত? ভুল বলছো স্যার, একটু ভালো করে তাকাও। মাইনাসটা লিখতে হবে না? মাইনাস এ, দেখিও মাইনাস লিখতে হবে, প্লাস কত? 2c ইকুয়াল কত বলো এবার তোমরা? এ পাশে এক্স এর সহগ তো এটা,
এ পাশে এক্স এর সহগ কত? 1। এ পাশে এক্স এর সহগ কত? 1। ক্লিয়ার কিনা? এ পাশে ধ্রুবপদ কারা বলো? 2a মাইনাস 2b প্লাস কত? c ইকুয়াল কত হবে বলো? 0। মনে রাখবা, যেটা থাকবে না সেটা সহগ কি? 0। যেটা থাকবে না সেটা সহগ 0। একদম সহজ সংজ্ঞায়, যেটা থাকবে না সেটা সহগ কি? 0। মনে থাকবে? তাহলে সহগ সমীকৃত কিভাবে করে? ডান পাশে, এটা ডান পাশ না বাম পাশ? ডান পাশ না বাম পাশ? এটা বাম পক্ষ ও না, ও ডান পক্ষ। ডান পক্ষে এক্স এর সহগ আর বাম পক্ষে এক্স এর সহগ সমান। ডান পক্ষের এক্স স্কোয়ারের সহগ বাম পক্ষের এক্স স্কোয়ারের সহগের সমান। ডান পক্ষের ধ্রুবপদ বাম পক্ষের ধ্রুবপদের সমান। যদি কখনো তুমি দেখো ডান পক্ষে এক্স স্কোয়ার আছে বাট বাম পক্ষে নাই, এটার অর্থ হচ্ছে বাম পক্ষে নিশ্চয়ই এক্স স্কোয়ারের সহগ কত? 0। এখানের মতো এক্স এর সহগ তো এটা, এ পাশে কি এক্স আছে? আছে। এখানে এক্স এর সহগ কত? তার মানে এটা ইকুয়াল টু 1। এখানে এক্স স্কোয়ারের সহগ এটা, এ পাশে কি এক্স স্কোয়ার আছে? নাই। এক্স স্কোয়ার নাই, তার মানে এ পাশে এক্স স্কোয়ারের সহগ কত? 0। তাহলে ওইটা সমান কি? 0। এভাবে করে লিখতে হবে। কথা কি মনে থাকবে? শেষ। এগুলোর কোনো প্রয়োজন নাই, জাস্ট বোঝানোর স্বার্থে লিখছিলাম। তারপরে আরেকটা কথা বলি, তোমরা কিছুক্ষণ আগে আমাকে বলছো আমরা মান বসাই এ সি আর বি এর মান বের করতে পারবো, ঠিক না? সি আর বি এর মান বের করতে পারবো বলছো না? তাহলে সি আর বি এর মান যদি তোমার কাছে থাকে, হুদাই এগুলো লিখে লাভ কি? আমি সি এর মান এখানে বসাই দিলেই তো এ এর মান পেয়ে যাই। কষ্ট করে এগুলো লিখে আমার কোনো কাজ আছে? কোনো দরকার নাই, জাস্ট বোঝানোর সুবিধার্থে লিখছিলাম। মাঝে মাঝে প্রয়োজন হবে, যখন তোমার অন্য মানও বের করতে হবে, ঠিক আছে? প্রয়োজন হবে, প্রয়োজন হবে না যে তা না। এখানে লাগবে না আর কি। এখন তোমরা ইজিলি বের করে ফেলতে পারো, স্যার এখন আমার আর দরকার নাই তোমাদেরকে। না না, তোমাদের আর আমাকে দরকার নাই, তোমাদের আর আমাকে দরকার নাই। এবার বলো এক্স এর মান কত বসাবো? ওখানে বসায় বসে মান বের করো। এক্স ইকুয়াল টু কত হলে? 1 হলে। কয় নং হতে? স্যার তোমরা বলো। 2 নং হতে। কুইক বলো। 1 ইকুয়াল কত হবে বলো না, মেয়েরা বলো একটু। 0 প্লাস বি ইন্টু কত? 1 মাইনাস 2 প্লাস কত? 0 বা 1 ইকুয়াল মাইনাস বি, ঠিক আছে কিনা? সুতরাং বি ইকুয়াল কত? -1। উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে। এটা কি বুঝো সবাই? তুমি বুঝো নাই? দাঁড়াও, এবার এক্স এর মান কত বসাবো বলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি। কত বসাবো? একবার তো 1 বসাই 0 করছি, আরেকবার 2। তাহলে বলো তো এক্স ইকুয়াল টু 2 হলে কয় নং হতে? 2 নং হতে। কি কি হবে বলো তো একটু কুইক। প্রথমে কত? এক্স এর মান 2 ইকুয়াল কত? 0 প্লাস 0 প্লাস সি ইন্টু 2 মাইনাস 1 হোল স্কোয়ার বা 2 ইকুয়াল সি ইন্টু কত? 1 স্কোয়ার মানে কত? 1 আর কি। সুতরাং সি ইকুয়াল টু কত? ক্লিয়ার? বসাও। তুমি বলো সি এর মান কোথায় বসাই দিলে এ এর মান পাবো? এটা কত নাম্বার হবে? 3 নাম্বার। সি এর মান 3 এ বসিয়ে, সি এর মান 3 এ বসিয়ে কত? a প্লাস সি ইকুয়াল টু 0 বা a প্লাস 2 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু কত? বসে যাও। মান সব বেরিয়ে গেছে, কোথায় বসাই দিব? ওখানে বসাই দিব, অঙ্ক শেষ। এবার তোমরা চাইলে আমাকে কোয়েশ্চেন করতে পারো, যার মনে চায় সে কোয়েশ্চেন করো, যেটা মনে আসে। কে কে কোয়েশ্চেন করবা? অগ্রাধিকার ভিত্তিতে। তোমার তো কোয়েশ্চেন করার অগ্রাধিকার নাই। কোনটা? এদিকে? এদিকে কিছুই বুঝো নাই, একটু দাঁড়াও। ওই যে তুমি দেখো, আমি যদি এখানে এ বি সি এর মান বের করতে চাই, তো কাউকে না কাউকে তো কি করে দিতে হবে? ভ্যানিশ করে দিতে হবে। আমি যদি এক্স এর মান 2 বসাই, দেখো তো 2 মাইনাস 2 কত হয়? তাহলে বি এখানে চলে গেল।
এখানে যদি 2 বসাই এই পুরাটা 0 হয়ে যাবে না? 2 মাইনাস 2 হচ্ছে 0, পুরাটার সাথে গুণ করলে 0। তাহলে এটাও চলে গেল, এটাও চলে গেল। আছে কি এটা সি, তাহলে কার মান বেরোবে? সি এর মান বেরোবে, কারণ সিটা তো থাকছে না। তাহলে একটা মান তুমি পেয়ে গেছো। এই যে দেখো এক্স ইকুয়াল টু 2 হলে এক্স এর মান এখানে কত বসাইছি? 2। যখন আমরা মান বসাবো তখন আইডেন্টিটি সিম্বল হবে ইকুয়াল। তাহলে বলো এই পাশে কি হবে? 2 থেকে 2 গেলে 0, 0 সাথে এটা গুণ করলে 0। তুমি চাইলে মানগুলো লিখে লিখে করতে পারো, তখন অনেকক্ষণ সময় লাগবে। তারপরেরটাতে 2 বসাও, কত হয়? 0 বসাই দিলাম। এর পরেরটাতে তুমি দেখতেই পাচ্ছ ক্যালকুলেশন করছি। ঠিক একইভাবে এক্স এর মান আমরা কত বসাইছি? 1। 1 বসালে কে কে 0 হবে এখান থেকে বলো তো? এটা 0 হয়ে যাবে, চলে যাবে, এটা 0 হবে। 1 থেকে 1 গেলে কত? তার মানে সি চলে যাবে। আবার এখানে কি? এ চলে যাবে, থাকবে কত? বি এর মান পেয়ে যাবে। এরকম আর কি। আর কারো কোয়েশ্চেন? আর কারো? দীপান্বিতা বলেন। তুমি হ্যাঁ বলো, কোনো কোয়েশ্চেন? কি বলো, বুঝছো? কিছু বুঝো না, আমি তো জানি। তুমি গত ক্লাসটা করছো না? গত ম্যাথ ক্লাসটা করছো না? ওই দিনের ক্লাসটা বুঝছিল না? আজকের ক্লাসটা কেন বুঝতেছো না? না, আমি জানি যে তুমি বুঝো নাই, আমি তো জানি। কনফার্ম? না, কনফার্ম না। কেন বুঝো না জানো? একে তো লেটে আসছো, তার উপর তুমি কি আমার বাড়ি কাজ করছো? করো নাই। এগুলো করে করে রেজাল্ট খারাপ হবে, তারপরে কি বদনাম হবে? তোমার তো হবে, আমারও হবে। তো তুমি কেন বাড়ি কাজ করো নাই? এটা একটা তোমার ফল্ট। বাড়ি কাজ যদি করতা, নিয়ম তো সেম, গত যেটা 1 নাম্বার রুলস করাইছিলাম সেটা আর এগুলোর নিয়ম কি সেম। যদি একটা অন্তত অঙ্ক করে আসতা, আজকে এটা বুঝতে তোমার অনেক ইজি হইতো। এক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তুমি কি করছো? ক্লাস শুরুর আধা ঘন্টা পরে আসছো। আধা ঘন্টা পরে আসলে আমি কি তোমাকে আগের অঙ্কটা বুঝাইতে পারবো যেটা আমি করে আসছি? তো প্রত্যেকটা জায়গায় ভুল করতেছো। করিয়েন না স্যার, 2 দিন পরে আর এখানে পড়তে পারবেন না। নিজ দায়িত্বে বাসায় বলবা যে কি রনি স্যার ওখানে যাবো না, এটা তুমি নিজে বলবা কয়দিন পরে। কেন দেখবা? কারণ তুমি দেখতেছো বারবার কি তুমি খারাপ করতেছো, তোমার তুমি পড়তে পারতেছো না, পড়া বুঝতেছো না অর্ধেকে এসে এসে। তো এই দোষটা কার? সেটা একটু নিজে দায়িত্বে ভেবে দেখবো। হ্যাঁ, কে আসতেছে কে আসতেছে না, কে পড়তেছে কে পড়তেছে না তোমার দেখার বিষয় না। তোমার দেখার দায়িত্ব হচ্ছে পড়ালেখাটা তুমি করতেছো কিনা, কারণ পড়ালেখা সম্পূর্ণ নিজের জিনিস। হ্যাঁ স্যার বলো তো কোথায় প্রবলেম হয়েছে? কোন একটা জায়গায়? 3? আচ্ছা 3 একটা লিখে নেয় না? শিট। আচ্ছা ঠিক আছে, একটু লিখে দাও। 3a না? আচ্ছা আচ্ছা, এটা তো আমার কোনো কাজে লাগবে না, ভাগ্য ভালো, ম্যাথে কোনো প্রভাব পড়বে না। তাও একটু করে আমার a এর মান আসছে -2, b এর মান 1, c এর মান 2। একটু করে দেখে নি ওদের কত কত আসছে। a এর মান -2, c এর মান 2, b এর মান -1। ঠিক আছে, নিজ দায়িত্বে মানগুলো বসাই দিতে পারবে না? এ বি সি এর মান খুদ আসো তো। আরেকটা করাবো তারপর শেষ। ওয়াও, একটু রেস্ট নিতে যাবো। তারপরে আর কারো কোয়েশ্চেন থাকলে বলো। তোমার আছে? সহগ সমীকৃত মানে সহগ সমান করা। সমীকৃত মানে কি? সমান করা। এই যে আমরা সহগটা সমান করছি না, এদিকে এক্স স্কোয়ারের সহগ ডান পাশে ছিল কোনটা? এটা। আর বাম পাশে এক্স স্কোয়ারের সহগ ছিল কত? 0। সমান করছি না, এই জন্য বলে সহগ সমীকৃত করা বা সহগ সমান করা। তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তুমি চাইলে এখানে লিখতে পারো উভয় পক্ষে এক্স স্কোয়ার এর সহগ
যদি তোমার লিখতে ইচ্ছে করে লিখতে চাও, উভয় পক্ষে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে, না লিখলেও কোনো প্রবলেম নাই। চলে যাচ্ছি স্যার। এগুলো ইয়াকে বলতেছি, তোমাকে কোন জায়গায় প্রবলেম হচ্ছে একটু বলো তো, আমি দেখি ট্রাই করে বুঝতে পারি না। হ্যাঁ, সমীকৃতটা বুঝো নাই যে? আচ্ছা দাঁড়াও আরেকবার বুঝাই দিও, শিওর কনফার্ম এটা বুঝো নাই, আর বাকিগুলো বুঝছো? ঠিক আছে। দ্রুত লিখে ফেলো। বইতে আনসারটা লিখছো, মান বসাই দিয়ে আনসারটা লিখে দাও তোমরা তোমাদের মতো করে। স্যার মানগুলো বসাই দাও না, এবিসি এর মান 1 নম্বর সমীকরণে বসাই দাও। কোথায় বসাইতে হবে বলো তো দেখি, আর ওখানে তুইও বসাই দে, মানগুলো বসাই দে, এবিসি এর মান। তোমাদের কি মনে হচ্ছে এতক্ষণে কয়টা অঙ্ক করছো তোমরা কি জানো? 2টা করছি। যে তোমরা খুব কষ্ট পাচ্ছ মনে মনে, বাপ কতগুলো পড়ে ফেলছি এখনো ক্লাস শেষ হচ্ছে না, মাত্র 2টা অঙ্ক করছো। যে দ্রুত লিখো, বসে থাকিও না। কি মন খারাপ কেন? হ্যাঁ, কই গেছিলা বেড়াইতে? ওয়াও, মজা না? বেশি মজা। এখন সাজা বুক করবা কয়েকদিন ক্লাসে। আচ্ছা, আশা করি শেষ করছো না? এবার তুমি কি এখনো লিখতে পারতেছো না কেন? তাড়াতাড়ি প্লাসে মাইনাসে মাইনাস করে দিবা আর কি, বইতে আনসার দেওয়া আছে, দেখে দেখে নাও। বা কেন তুমি ইয়াটা লিখো নাই কেন, এই অংশটা লেখো নাই কেন? এই অংশটা লিখতে হবে তো, বাম পক্ষের অংশটা লেখো নাই কেন? তো এটা লিখতে হবে না? স্যার শেষ। এবার একটু সহজ সমীকৃতকরণটা আরেকবার দেখো তো, বলে কি প্রবলেম হচ্ছে। ধরো এক্স আইডেন্টিটি, তোমরা তো গুণ তুন করে সাজাইতে পারবা, ওই যে সাজানোটা পাওয়ার আকারে সাজাবা। এক্স কিউব থাকলে এক্স কিউব গুলোকে একসাথে, স্কোয়ার গুলোকে একসাথে, এক্স গুলোকে একসাথে, তারপর ধ্রুবক পদ গুলোকে একসাথে এভাবে সাজাই নিবা। আমি জাস্ট এখানে সাজানো আকারে দিচ্ছি। ধরো এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি এক্স
প্লাস বি প্লাস ই। দেখি আমি যদি তোমাদেরকে বলি এখানে সহগ সমীকৃত করো, আমি কিন্তু একেবারে সবকিছু ঠিকঠাক করে দিছি। দেখি বলো তো এ প্লাস বি ইকুয়াল টু কত হবে? মুখস্থ বলো। 0। ভেরি গুড। কারণ এদিকে কি এক্স স্কোয়ার আছে? নাই তো। তাহলে এক্স স্কোয়ারের সহগ এ পাশে কত? এ পাশের সহগ আর এ পাশের সহগ কি হবে? সমান হবে। ক্লিয়ার? এবার বলো তো এখানে এক্স এর সহগ কত? সি। এদিকে এক্স এর সহগ কত? 1। তার মানে সি ইকুয়াল টু কত? 1। এদিকে ধ্রুবপদ কত? ডি প্লাস ই। দেখি বলো তো বাম পক্ষে কি ধ্রুবপদ আছে কিনা? নাই। না থাকলে কি হবে? 0। এরকম আর কি। না থাকলে সহগ কি? 0। একদম সোজা কথা। যেটা নাই সেটা সহগ 0। মুখস্থ লিখে দিবে, এখানে তার প্যারা নেওয়ার কিছু নাই। কথা বুঝা গেছে? ফাইন। আচ্ছা, এবার আমরা কোথায় চলে যাই? লাস্ট অঙ্ক। কেমন? হায়ার ম্যাথের আজকের দিনের লাস্ট অঙ্ক এবং সবচেয়ে ইজি অঙ্ক। এটা আমি তোমাদেরকে ছবি তুলে কোথায় পাঠাইছি? গ্রুপে একটা ছবি পাঠাইছি, কেউ দেখছো কিনা জানি না। এটা করতে হবে না, আমি খুব দ্রুত এই অঙ্কটা করে যাব। তোমরা জাস্ট হা করে তাকাই দেখবা, হ্যাঁ? তারপর বাসায় গিয়ে নিজ দায়িত্বে করে ফেলবা। এটা কত নাম্বার নিয়ম স্যার? 4 নাম্বার নিয়ম। আমি বেকুবে আজকে যদি এটা শেষ করে দিতাম কত সুন্দর বলতে পারতাম হায়ার ম্যাথ চ্যাপ্টারটা শেষ হয়েছে। আমি বলো, তোমরা কেউ শুনিও না রেকর্ড ক্লাসে। হ্যাঁ, কি করলাম? করলাম কি, এটা শেষ করে তারপর ফিজিক্সে চলে গেছি। একটু আস্তে ধীরে আরেকটা শেষ করা দিতাম, তাহলে চ্যাপ্টারটা কি হয়ে যেত? শেষ। এটার জন্য আবার আরেক ক্লাস বসে থাকতে হবে। তারপরে আবার কি আছে? মেইন চ্যাপ্টারের অঙ্কগুলো আছে। তারপর আবার কি আছে? কয়েকটা সিকিউ সলভ করতে হবে। কত কাহিনী। চ্যাপ্টারটা কত বড় দেখছো? দোষ কিন্তু আমার না, চ্যাপ্টারটাই আসলে বড়। স্যার আর একবার ধরবো? ধরি। এখন এটা দেখো, হরে বাস্তব ও কয় ঘাত বিশিষ্ট উৎপাদক? দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। তুমি যদি হরে নিজের চোখে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক দেখো, তাহলে কত নাম্বার নিয়ম ফলো করবে? এখানে কি কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হচ্ছে? না। যদি পুনরাবৃত্তি হয় তাহলে আমরা 5 নাম্বার নিয়মে চলে যাব। এখানে যেহেতু দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে কিন্তু কোন উৎপাদকের কি হচ্ছে না? পুনরাবৃত্তি হচ্ছে না, তার মানে আমরা কি করব? এটা কত নাম্বার রুলস হিসেবে? 4 নাম্বার রুলস। কিরকম দেখো, একদম মিনিটের মধ্যে লিখে ফেলবো। এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 4। একটা কথা বলি, আইডেন্টিটি উপরে তাকানোরই দরকার নাই, অর্থাৎ লবে কয়টা উৎপাদক আছে? 2টা। এক্স এর পাওয়ার কত? তার মানে একটা ধ্রুবক, এ বাই কত? এক্স মাইনাস 1 প্লাস এটাতে এই উৎপাদকটাতে এক্স এর পাওয়ার কত? কয়টা ধ্রুবক? খুব সুন্দর করে লিখতে হবে। একটার সাথে বন্ধু থাকবে আরেকটার সাথে থাকবে না। বন্ধু মানে চলক, একটার সাথে চলক থাকবে আরেকটা হাতে থাকবে না। দেখো এবার তাহলে এক্স এর পাওয়ার কত? 2। ধ্রুবক কয়টা? 2টা। একটার সাথে চলক থাকবে আরেকটা হাতে থাকবে না, তাহলে bx প্লাস সি। 2টা ধ্রুবক আনছি, একটার সাথে চলক আছে আরেকটার সাথে নাই। নিচে কি? এক্স স্কোয়ার প্লাস 4। কয় নাম্বার সমীকরণ? 1 নাম্বার সমীকরণ। বাকি সম্পূর্ণ নিয়ম আগের মতো। কথা কি ক্লিয়ার না? বুঝো নাই? আরো একবার। ওয়াও। ধরো উপরে 3 আছে, হ্যাঁ, নিচে এক্স স্কোয়ার প্লাস 3 আছে আর এদিকে আছে এক্স মাইনাস 1। তাহলে কিভাবে লিখবো? আইডেন্টিটি। কয়টা চলক? একটা চলক। পাওয়ার কত? 2। তাহলে কয়টা ধ্রুবক আনবো? পাওয়ার যেহেতু 2, ধ্রুবক আসবে কয়টা? একটার সাথে চলক থাকবে আরেকটার সাথে। তাহলে কিভাবে লিখবো? এক্স প্লাস বি ডিভাইডেড বাই কত? এক্স স্কোয়ার প্লাস 3। এখানে একটা চলক আছে না, এটার পাওয়ার কত? তাহলে এটার জন্য কয়টা ধ্রুবক? একটাই ধ্রুবক। একটা পাওয়ার একটা ধ্রুবক, কত? সি বাই কত? এক্স মাইনাস 1। বুঝা গেছে কিনা? তুমি চাইলে এটাকে আগে লিখতে পারো। কিরকম? এভাবে যদি কেউ লিখো এ বাই
x মাইনাস ওয়ান প্লাস bx প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস কত 3। এভাবেও যদি কেউ লিখো তাতেও কোনো সমস্যা নাই। কথা কি বোঝা গেল? আগে পরে এগুলো তো গুণ আকারে আছে, তুমি যেটাকে ইচ্ছা আগে লিখতে পারবা। কেমন পারা যাবে এখন? বুঝছো? বাহ, তোমরা তো অসাধারণ দেখি। একমাত্র আমি সাধারণ পড়ে গেলাম, মাঝে মাঝে উল্টাপাল্টা বলি। আমার মাঝে মাঝে দেখবো আমি মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলি, বলতেছি একটা করতেছি আরেকটা। সকালবেলা এটা বেশি হয়, ঘুম থেকে উঠে এসে হাতায় হাতায় দেখি, এদিকে খুলে খুব কষ্ট করে। এবার আসো দেখি, তোমরা আমাকে হেল্প করো। উভয় পক্ষকে, এটা তোমাদের লিখতে হবে না, জাস্ট আমাকে হেল্প করবা যাতে ভুল না হয়। উভয় পক্ষকে কত দিয়ে গুণ করব? এখন বাসছে 4:20, 20 না কত? 5:19 না? জাস্ট কতক্ষণ লাগে দেখে আসো। এত দ্বারা কি করে গুণ করে, তাহলে আমরা এই পাশে পাবো শুধু x আইডেন্টিটি, এটার সাথে গুণ করো a ইন্টু কত x স্কোয়ার প্লাস 4 প্লাস এটার সাথে bx প্লাস c ইন্টু, দেখি তোমরা কত দ্রুত বুঝতে পারো, x মাইনাস 1। ঠিক আছে কিনা? কনফার্ম? ওকে। এটা কত নাম্বার? 2 নাম্বার। আগে খেয়াল করো, আমি x এর মান বসিয়ে মানে কয়েকটাকে ভ্যানিশ করে কয়টার মান বের করতে পারি বলো তো? x এর মান যদি 1 বসাই, পুরাটা কি হয়ে যাবে? a এর মান পাবো। এবার একটু ভালো করে দেখো তো, x এর মান বসিয়ে আর কারো মান পাওয়া যাবে কিনা? আমার তো মনে হচ্ছে না। তার মানে সহগ সমীকৃত করতে হবে। আসো সহগ সমীকৃত করলে আমরা আগে গুণ করে দিই। আইডেন্টিটি কত? ax স্কয়ার প্লাস 4a প্লাস গুণ করো bx স্কয়ার মাইনাস bx প্লাস c দিয়ে গুণ করো cx মাইনাস c। সাদাই লিখো ax স্কয়ার প্লাস কে bx স্কয়ার। স্যার প্লাস একটা আগে লিখি x এর ক্ষেত্রে, তাহলে মাইনাসের ঝামেলাটা আসবে না। প্লাস cx মাইনাস কত প্লাস 4a মাইনাস কত, ঠিক আছে কিনা? কমন নাও, x স্কয়ার না প্লাস কি কমন যাবে x প্লাস 4a মাইনাস কত c। এবার কি করব? সহগ সমীকৃত করে পাই। নিজেরা নিজেরা বলো, a প্লাস বি ইকুয়াল টু কত হবে? 0। ভেরি গুড। c মাইনাস বি ইকুয়াল টু কত হবে? 1। 4a মাইনাস c ইকুয়াল টু কত হবে? 0। আমার কাছে তো মনে হয় আমি x এর মান 1 বসিয়ে a এর মান পেয়ে যাব। তো a এর মান যদি আমি পেয়ে যাই, a এর মান এখানে বসাই দিলে, b এর মান এখানে বসাই দিলে, কোথায় এটা লেখা? কত নাম্বার? 3, 4। কুইক বলবা, x ইকুয়াল টু 1 কোথায় বসাবো? 2 নঙে 2 এ বসিয়ে দ্রুত বলবা কি পাবো? 1 ইকুয়াল a ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 প্লাস পুরাটা 0 বা 1 ইকুয়াল 5a। ইয়েস অর নো? ঠিক আছে কিনা? সুতরাং a ইকুয়াল, এটা গুণ আকারে আছে, নিচে গেলে ভাগ কত 1/5। এর মান পেয়ে গেছে। ঠিক আছে কিনা? এর মান কোথায় বসাবো? কুইক বলো। 3 নয়, 3 এ বসিয়ে, 3 এ কি কি আছে? a প্লাস বি ইকুয়াল টু কত? 0। এর মান কত? 1/5 প্লাস বি ইকুয়াল টু কত? 0। সুতরাং বি ইকুয়াল টু কত হবে? মাইনাস 1/5। বি এর মান শেষ। তারপর বি এর মান কোথায় বসাবো? 4 এ বসিয়ে, 4 এ কি কি আছে? c মাইনাস বি ইকুয়াল টু কত? 1। তাহলে c মাইনাস 1/5 ইকুয়াল টু কত? 1 বা c প্লাস 1/5 ইকুয়াল টু কত? 1 বা c ইকুয়াল টু 1 মাইনাস 1/5। সুতরাং c ইকুয়াল টু 5। 5 মাইনাস 1 ইকুয়াল টু কত? 4/5।
ঠিকঠাক আছে কিনা? ওদের কাছে ভ্যালু হ্যাঁ 4/5, ঠিক আছে। এবার আমরা কি করব, এ বি সি এর মান কোথায় বসাবো? একে বসিয়ে কি একটু বলো তো, এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু কত, এক্স স্কোয়ার প্লাস 4 আইডেন্টিটি কত হবে বলো? এ এর মান বসাই দাও, 1/5 নিচে কত, এক্স মাইনাস ওয়ান প্লাস বি এর মান কত, মাইনাস 1/5 ইন্টু কত, এক্স প্লাস 4/5, ঠিক আছে কিনা? নিচে এক্স স্কোয়ার প্লাস 4। এবার একটু পুরো বিষয়টা বুঝছো কিনা বলো। আমি কিন্তু খুব দ্রুত করছি, কতক্ষণ লাগছে? 19 ছিল, 5 মিনিট লাগছে। তোমরা যদি ঠিক মতো প্র্যাকটিস করো, পরীক্ষার হলে 5 মিনিটও তোমাদের লাগবে না। তার মানে সম্পূর্ণটা ডিপেন্ড করে বেসিক্যালি কিসের উপর? প্র্যাকটিসের উপর। আমি তোমাদেরকে জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য টাইমিংটা দেখতে বলছিলাম। প্র্যাকটিসের উপর কোনো কথা নাই, তুমি যত বেটার প্র্যাকটিস করবা তত দ্রুত ম্যাথ করতে পারবা, ম্যাথ ভুল হবে না, সময় তোমার কাছে বেঁচে যাবে। এবার জাস্ট একটু করে লাস্ট লাইনটা দেখো, বা এটা তার লেখার দরকার নাই, আইডেন্টিটি স্যার বলছিলাম না একটু চেপে দেওয়ার জন্য, চেপে দিলে উপরে 1 নিচে কি 5 এক্স মাইনাস 1। এখানে একটু লসাগু নিয়ে নাও, কত 5 মাইনাস এক্স, ঠিক আছে কিনা? এক্স ইন্টু 1 এক্স মাইনাস এক্স, আর এখানে হবে কত 4 নিচে এক্স স্কোয়ার প্লাস 4, 1/5 ইন্টু এক্স মাইনাস কত 1, ঠিক আছে কিনা স্যার? প্লাস খেয়াল করো, চেপে দিলে কে নিচে নেমে যাবে? 5 নিচে নেমে যাবে, এক্স স্কোয়ার প্লাস 4, এখানে মাইনাস এক্স প্লাস 4। কি করবা বলো তো? এখন মাইনাস একটা সামনে চলে আসছে, দেখতে বিশ্রী লাগতেছে। তুমি চাইলে মাইনাস সাইনটা কমন নিতে পারো, অথবা যারা একটু বুদ্ধিমান তারা 4 মাইনাস এক্স লিখে দেয়, 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। তোমাদের বইতে মাইনাস সাইন কমন নিয়ে মাইনাসটা এখানে গুণ করে দিছে, এভাবে লিখলেও চলবে। ম্যাথ বুঝছেন কিনা? অঙ্ক শেষ। এই অঙ্কটা আমি ছবি তুলে গ্রুপে পাঠাইছি, যদি মনে চায় সেখান থেকে লিখে নিতে পারো, আর যদি মনে চায় নিজের আত্মবিশ্বাসে নিজে বাসায় গিয়ে করে ফেলতে পারো। এবার বাড়ির কাজটা নাও, আসো। বাড়ির কাজ কত কত বললামই তো, যা যা করাইছি সবই বাড়ির কাজ। আসলে 24, 25, 26, 27, 28, 24, 25, 26, 27, 28 লিখছ? 24, 25, 26, 27, 28 লিখছ? লিখার পরে ক নাম্বার আর ঘ নাম্বার, কাদের ক এবং ঘ? স্যার কারো যদি মনে থাকে ঘ নাম্বারটা কত নাম্বার নিয়ম? পুনরাবৃত্তি হচ্ছে, তার মানে 3 নাম্বার নিয়ম। আর ক নাম্বারটা কত নাম্বার নিয়ম কেউ বলতে পারবা? 1 নাম্বার নিয়ম। কেন? কারণ নিচে হরের পাওয়ার কি বেশি। নিচে যদি পাওয়ার বেশি থাকে তাহলে নিশ্চয়ই এটা প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? ঘ নাম্বার হচ্ছে 3 নাম্বার রুলস, গ নাম্বার হচ্ছে 1 নাম্বার নিয়ম। নিচে শুধু তুমি ছোট্ট একটা কাজ করবা, নিচে এক্সটা কমন নিয়ে মিডল টার্ম করবা, তারপরে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা। কত নাম্বার নিয়ম? 1 নাম্বার নিয়ম। কত নাম্বার নিয়ম? প্রথমে কি করতে হবে? নিচ থেকে, তারপর মিডল টার্ম করবা, কতগুলো উৎপাদক পেয়ে যাবা, তারপর হচ্ছে 1 নাম্বার নিয়ম। তাহলে ক 1 নাম্বার নিয়ম, ঘ কি 3 নাম্বার নিয়ম। নিজ দায়িত্বে করে আনবেন, না পারলে আমি আছি, হতাশ হওয়ার কোনো কারণ নাই। থ্যাংক ইউ স্যার। কতক্ষণ রেস্ট নেন।